আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি। তো যাই হোক, তোমাদের সাথে আমি আজকে শেয়ার করে মুরগির মাংস রেসিপি, মানে পেঁপে দিয়ে মুরগির মাংস রেসিপি। সবাই তো আলু পটল ভুনা ঝাল হ্যান ত্যান ঝোল এটা সেটা তো খানি, কিন্তু মোর বাসায় কিন্তু পেঁপে দিয়ে মুরগির মাংসটা চলে। তো সেই জন্য আমি প্রথমে পেঁপে কাটি ধুয়ে তারপর একটু সিদ্ধ করে নিন আর কি, একটু ভাপ দিয়ে নিন। কারণ পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করতে গেলে আর কি মুরগির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পেঁপেগুলো আবার ওরকমই থাকে। তো সেজন্য একটু হালকা সিদ্ধ করে নিন আর কি। তারপর সিদ্ধ হওয়ার পর ওগুলো নামাই নিয়ে একটা কড়াই বসা দিয়েছেন, দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছেন হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দেওয়ার পর এর মধ্যে তেল দিয়ে দিন, দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিন দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ, মানে যা যা থাকে আর কি সেগুলোর মধ্যে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর হচ্ছে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশমুশ করে নেম আর কি। মানে অসম্ভব মজাদার একটা রেসিপি, কিন্তু মোর কাছে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে কিন্তু সেরকম মজা লাগছে মোর কাছে আরও বিশেষ করে। তো যাই হোক, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছ হচ্ছে হলুদের গুঁড়া দেওয়ার পর আবার সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নিতেছ। তারপরে এই পর্যায়ের মধ্যে দিয়ে দেম হচ্ছে বাটাবুটি মশলাগুলো, আদা বাটা রসুন বাটা জিরা বাটা যেসব মশলা থাকে আর কি। মশলাগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একটু কষাই নেম, কাঁচা কাঁচা গন্ধটা দূর করে নেম আর কি। তো এক এক করে সবগুলো মশলার মধ্যে দেওয়া হয়ে গেছে, এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে কষায় নিতেছে আর কি। ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো মশলাগুলো, যেমন হচ্ছে হলুদের গুঁড়া তো আগে দিয়েছে, মরিচের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়ার মধ্যে এখন দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ একসাথে হয়ে গেলে তারপর সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে কষায় টষায় নেবে আর কি। লবণ দিয়ে দিন, দেওয়ার পর এখন সুন্দর মতো কষা টষা নিতেছ। সুন্দর মতো কষা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে মুরগির মাংসগুলা। তো দেখেন মুরগির মাংস এক এক করে আমি এর মধ্যে দিয়ে দিতেছ। ভালো করে দেওয়া হয়ে গেলে এগুলো এখন সুন্দর মতো কষায় নেম আর কি। এই যে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষায় টষায় নিতেছ আর কি। সুন্দর মতো কষা হয়ে গেলে, মানে নাড়াচাড়া দিয়ে একটু কষানো হয়ে গেলে এগুলো এখন আমি ঢাকনা দিয়ে ঢাকি রেখে দেবো আর কি। এই পর্যায়ে কিন্তু পানি দেওয়া মাংসের গায়ে যে পানি ছিল সেগুলো কিন্তু বের হয়েছে। এই যে সুন্দর মতো কষা টষা হয়ে গেছে, ভালো মতো নাড়াচাড়া দিয়ে একবারে নিতেছিলাম ভালো করে। এই পর্যায়ে কিন্তু আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকি রাখি দেম আর কি, আর একটু কষানি হওয়ার জন্য। এই যে সুন্দর মতো কষানি টষানি হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দেম হচ্ছে পেঁপে, যে সিদ্ধ করে রাখছেন পেঁপেগুলো এখন এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেম। এই যে পেঁপেগুলো দিয়ে দিন, মানে আধা সিদ্ধ পেঁপেগুলো এখন এর মধ্যে দিয়ে দিই, এগুলো আবার ভালো করে কষায় টষা নেবে আর কি। পেঁপেগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে সুন্দর করে মিক্স করে নিতেছে আর কি। সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মিশানি হয়ে গেলে তারপর এর মধ্যে কিছু পরিমাণে পানি দিম আর কি। অল্প পরিমাণে পানি দিয়ে এগুলো ভালো করে কষায় নিম কিছুক্ষণ। যখন পেঁপেগুলো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে ঝোল দিয়ে দেম আর কি। যে অল্প পরিমাণে পানি দিয়েছেন, দেওয়ার পর হচ্ছে আবারও নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিতেছেন একসাথে। সুন্দর মতো মিশমুশ করা হয়ে গেলে ওগুলো এখন আমি ঢাকি রাখি দেম ভালো মতো কষানি হওয়ার জন্য, মানে সিদ্ধ হওয়ার জন্য। সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, পানি ছাড়িয়ে দিচ্ছে, আবারও সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে নিতেছে আর কি। ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছে। এগুলো কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে, কষানোও সুন্দর মতো হয়ে গেছে, সেজন্য এর মধ্যে আমি পানি দিয়ে নিতেছি, মানে যতটুকু পরিমাণে ঝোল রাখি আর কি। ঝোল দেওয়া হয়ে গেছে, ঝোল দেওয়া হয়ে গেলে আবারও সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ভালো করে মিক্স করে নিতেছি সুন্দর মতো বলক ওঠার জন্য, মানে জাল হওয়ার জন্য আর কি। ভালোভাবে জাল হয়ে গেলে এখন এই পর্যায়ের মধ্যে দিয়ে দিম হচ্ছে পেঁয়াজ ভাজা আর কি দিলে আর কি তরকারির স্বাদ আর কি ওর কাছে তো খুব ভালো লাগে, সেজন্য আমি পেঁয়াজ ভাজা বাগার দিন আর কি। দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিম হচ্ছে জিরার গুঁড়া, মানে ভাজা জিরার গুঁড়া বা গরম মশলা যেটা বলেন, এর মধ্যে দিয়ে দিলে কিন্তু রেডি হয়ে গেলে সুস্বাদু মুরগির মাংসের ঝোল, পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর হচ্ছে মুখ কিন্তু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ঠিক আছে, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, আর খাইতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। দেখেন কালারটা কত সুন্দর চলে আসছে। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই মোর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর মোর পাশে থাকবেন সব সময়, সবগুলো ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, মোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।